ভঙ্গ নবীন কুসুমাবলী শ্রীঅঙ্গে শোভয়ে ভালি মধুলবে ফিরে মত্ত বৃঙ্গ। প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্য পাদ শ্রী শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে 63 সংখ্যক ত্রিপদীতে শ্রী ব্রজেন্দ্র নন্দনীর মাধুর্য বর্ণনায় বললেন, মৃগমদ চন্দন কুঙ্কুম বিলেপন মোহন মুরতি ভঙ্গ কুসুমাবলী শ্রীঅঙ্গে শোভয়ে ভালি মধু লোভে ফিরে মত্ত বৃঙ্গ। শ্রীপাদ ঠাকুর মহাশয় এর পূর্বে সাধকের যে ধ্যানের দেবতাকে মধুর মধুর ধাম বলে উল্লেখ করেছে, অর্থাৎ স্মরণ কালে বা ধ্যান কালে সাধক তার আরাধ্য বা ধ্যেয় দেবতাকে যেভাবে চিন্তা করবেন বা ধ্যান করবেন, শ্রীপাদ ঠাকুর মহাশয় সেই রূপটিকে সাক্ষাৎ স্ফূর্তিতে প্রাপ্ত হয়েছেন এবং স্ফুরণে দর্শন করে করে সেই ধ্যেয় রূপটির বর্ণনা করছেন সাধকের অবগতির জন্য। এর পূর্বে অঙ্গ কান্তির বর্ণনা করেছেন, জলধ সুন্দর কান্তি মধুর মধুর ভাতি। যে অঙ্গ কান্তি, যে মাধুর্য মধুরাদপি মধুর রূপে প্রতিভাত হয়, সেই শোভা এবং তার যে সকল বেশ, বৈদগধি অবধি সুবেশ, অর্থাৎ ব্রজলীলার উদ্দীপন ঘটায় তার সমস্ত বেশ ব্রজলীলার উপযোগী। পীতবসন ধর আভরণ মণিবর ময়ূর চন্দ্রিকা করু কেশ। তারপর এখন অঙ্গের চর্চা বর্ণনা করছে, মৃগমদ চন্দন কুঙ্কুম বিলেপন মোহন মুরতি তিরিভঙ্গ। অঙ্গে যে সমস্ত চন্দন মৃগমদাদির চর্চা, ওই পরম মধুর মোহন অঙ্গকে এই সমস্ত চর্চা প্রাপ্ত হয়ে আর সব মোহনতার শক্তি ধারণ করেছে। আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর লিখেছেন, মাধুর্য সিন্ধু মধিজস্য ভবেন নিপাত সয়েব মধুরিমান মুরি করতি। এই যে শ্যাম সুন্দরের বিগ্রহ, একে বলা হয়েছে ভূষণের ভূষণ অঙ্গ, অর্থাৎ যে ভূষণ চর্চাদির বর্ণনা করে চলেছেন ঠাকুর মহাশয় ধ্যেয় দেবতার, সাধারণত ভূষয়াতীতি ভূষণ এই উৎপত্তি ভূষণের। অঙ্গের সৌন্দর্য মাধুর্যকে বাড়ায়, এই জন্যই ভূষণ পরা। কিন্তু গোবিন্দ বিগ্রহটি হচ্ছে ভূষণের ভূষণ অঙ্গ। ভূষ্যতে অসৌইতি ভূষণ, সেখানে উৎপত্তিটা পাল্টে যায়। সেখানে ভূষণগুলি সব গোবিন্দের অঙ্গে ভূষণ চর্চা সব স্বয়ং ভূষিত হয়ে থাকে। কারণ মাধুর্য সিন্ধু মধি জৈস্য ভবেন নিপাত স এব মধুরিমানম মুরি করতি। মাধুর্য সিন্ধুতে যা নিপতিত হয় সব মাধুর্যময় হয়ে যায়।
এ তো মৃগমদ চন্দন। কিন্তু যখন গোচারণ করে উত্তর গোষ্ঠে আসছেন, তখন ভাগবতী সুকমুনি বললেন তং গৌরজৎসুরিত কুন্তলবদ্ধ বরহ বন্য প্রসূন রুচিরেক সনচারুহাসম। ওই গাভীগুলি চলে যাচ্ছে, তাদের যে গৌরজ, সেই গৌরজে মণ্ডিত হয়েছে তার কেশদাম, চূর্ণ কুন্তল রাজি মুখখানা, সদ্য প্রস্ফুটিত নীল কমল যেন মকর পরাগ ধূসরিত, এত তার মাধুর্য প্রকাশিত হচ্ছে, গৌরজের মাধুরী। আমাদের মহাজন বললেন সারা অঙ্গের চর্চাকে বাদ দিন, একটু চন্দনের চাঁদ মাঝে মৃগমদ ধান্দা, তার মাঝে পরাণ পুতুলে রইল বান্ধা। কোন ব্রজ সুন্দরী মোহন মূর্তি দর্শন করছে, বলছেন সখীর নিকটে এসে বলছেন যমুনার জল আনতে গিয়ে এই অবস্থা। সখী কেন গেলাম যমুনার জলে, ছলিয়া নাগর চিত হরিনীল ছলে। সেইখানে তিনি বর্ণনা করছেন তার এইখানে যে চন্দনের ফোঁটা, সেই ফোঁটার মধ্যে একটুখানি মৃগমদ দেওয়া হয়েছে। চন্দনের চাঁদ মাঝে মৃগমদ ধান্দা, তার মাঝে মোর পরাণ পুতুলে রইল বান্ধা। কি মাধুর্য দেখো! গোবিন্দ রূপটিকে কি দিয়ে চিন্তা করতে হবে, ঠাকুর মহাশয় দেহ দেবতাকে মুহূর্ত করে দিচ্ছেন বর্ণনার দ্বারা। কি দিয়ে ভাবতে হবে ওকে? চিন্তাটি যদি মহাজনের আনুগত্য হয়, তাহলে মধুর মধুর ধাম এই আস্বাদন হবে না কেন? ব্রজের উপাসনা সাক্ষাৎ মাধুর্যেরই উপাসনা, এবং অভিষ্টের মাধুর্য আস্বাদনই হচ্ছে সমগ্র সাধনার চরম লক্ষ্য। সাধনার লক্ষ্য কি? আমাদের ভজন সাধন কেন? যাতে আমাদের আত্মা অভিষ্টের মাধুর্য আস্বাদনের সৌভাগ্য পায়। সুতরাং এই হচ্ছে চরমের কথা। একাধারে ঠাকুর মহাশয় তার এই প্রেম ভক্তি চন্দ্রিকায় যেমন সাধন ভক্তি দেখিয়েছেন, সাধকের মনোশিক্ষা দেখিয়েছেন, সংসারের অসারতা উপলব্ধি করার বহু চেষ্টা করেছেন, সেই সঙ্গে প্রেম ভক্তি রাগ ভক্তির গোবিন্দ মাধুর্যের বন্যা বইয়ে দিয়েছেন। এমন একটা অপূর্ব সাধন এবং সিদ্ধির বা রসের সমন্বয় পূর্ণ যে একটা স্তব, জগতে আর দুটো দেখা যায় না। এতখানি হয়েছে এই জন্যই যে বস্তুত তিনি যে কোনো গ্রন্থ লিখছেন বলে লেখেন, এর প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি ত্রিপদী তার ভজনের অনুভূতির রস দিয়ে গড়া। সুতরাং সাধকের আত্মার শোভা বর্ধন করবে তার এই মধুময়ী বাণী। মৃগমদ চন্দন কুঙ্কুম বিলেপন মোহন মূরতি ত্রিভঙ্গ। মূর্তিটি মোহন মূর্তি, নানা ভাবে বিশ্বজীবকে মোহিত করাই তার কাজ। এই যে আমরা তার কথা, এই মূর্তির মাধুরী শুনতে বসেছি, শ্রবণ কীর্তন, আমাদের শ্রীজীব গোস্বামী পাদ বললেন তার নামটি এই জন্যই কৃষ্ণ, কৃষ্ণ ধাতু আকর্ষণে, আর ওই নটি হচ্ছে নিবৃত্তিবাচক, মানে আনন্দবাচক। তদেবং স্বরূপ গুণাভ্যাং সর্বাকর্ষক পরম বৃহত্তম আনন্দ কৃষ্ণ শব্দ বাচ্য। যখন ঈশ্বর পরম কৃষ্ণ এই শ্লোকের ব্যাখ্যা করছেন শ্রীজীব, তখন লিখছেন তার মূর্তি ধ্যান, মূর্তি দর্শন এবং তার যে মাধুরী আস্বাদন দূরে থাক, কিন্তু রূপ গুণ নামের মাধুর্য দিয়ে স্বরূপ গুণাভ্যাং সর্বাকর্ষক পরম বৃহত্তম আনন্দ, সকলের চিত্তকে বিমোহিত করে নিজের দিকে টেনে আনাই তার কাজ। জোর করে নয়, বৃহত্তম আনন্দ দিয়ে টেনে আনা। আনন্দ ঘন মূরতি, সাক্ষাৎ মাধুর্যময় মূরতি, মোহন মূরতি। প্রেম থাকলে তো কোথায় নাই।
যে গোপী প্রেমের আরাধনা গৌড়ীয় বৈষ্ণবের, আর যে রাগ ভক্তি শিক্ষার আদর্শ নিয়ে এই প্রেম ভক্তি চন্দ্রিকা প্রণয়ন করেছেন আমাদের শ্রীপাদ ঠাকুর মহাশয়, সেখানে এই প্রেমের কাছে যে মাধুর্যের বা এই মূর্তির কি যে মোহনতা গুণ, তা কে বলবে? ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী গড়িয়া যায়, যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মুর ছাপায়। ব্রজসুন্দরী বলেন, কি বা সে নাগর কিখেনে দেখিনু, আমার ধৈর্য রহল দূরে, নিরবধি মোর চিত ব্যাকুল, কেন বা সদাই ঝুরে। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া সে যে নাচিয়া নাচিয়া যায়, যার নয়ান স্বরের বিষম বিশিখে পরাণ বিন্ধিতে ধায়। মালতী ফুলের মালাটি গলে ইয়ার মাঝারে দোলে, পড়িয়া পড়িয়া মাতল ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বুলে। কপালে চন্দন ফটার ছটা আমার লাগিল হিয়ার মাঝে, না জানি কি ব্যাধি মরমে কষিল না কহি লোকের লাজে। এমন কঠিন নারীর পরাণ বাহির নাহি কপাল। কি বর্ণনা দেখো, শত কথার মধ্যে একটা কথা, কি রস দিয়ে গড়া। পাতার আড়ালে ফল থাকে ঠিকই, কিন্তু সব পাতার আড়ালে থাকে না। তেমনি কাব্য মাধুর্য সব জায়গায় ফুটে ওঠে না। দু এক জায়গায় কাব্য মাধুরী এমন ফুটে উঠে যে সেখানে সাধকের সামাজিকের প্রাণটি অসীম আস্বাদনের স্রোতে বয়ে যায়। কঠিন, এমন কঠিন নারীর পরাণ বাহির নাহি কয়। এত মোহন মূরতি এটা। মোহন মূরতি ত্রিভঙ্গ। আবার ত্রিভঙ্গ যদি হন, ত্রিভঙ্গ কেন, কোথায় ত্রিভঙ্গ? মহাজন বললেন, রাধারানীর ঘাগরার প্রান্ত দিয়ে স্পর্শের জন্য দেহটা 3 জায়গায় বাঁকা হয়ে গেল। প্রেমময়ী রাধারানীর মহা বিশাল মাদন রসের ধার বইতে না পেরে ত্রিভঙ্গ হয়ে গেল। ত্রিভঙ্গ হওয়ার কারণ দেখিয়েছেন গোস্বামী পাদগণী ভাষা। রসময় রাধারানীর ঘাগরার প্রান্ত দিয়ে স্পর্শন করতে গিয়ে আর ত্রিভঙ্গ হলেন, অথবা তার প্রেমের ভার বইতে না পেরে 3 জায়গায় বাঁকা হয়ে গেল, ত্রিভঙ্গ। মোহন মূরতি ত্রিভঙ্গ। সুতরাং এই মাধুরী আবার শ্রী রাধারানীর সান্নিধ্যে যারা আস্বাদন করেন, তারা এই রূপরসের উচ্ছ্বলিত মাধুরী আস্বাদন করে ধন্য হয়ে যান। গৌড়ীয় বৈষ্ণবের তো সেটি আরাধ্য, যুগল উপাসনা। রাধারানীর সান্নিধ্যে আবার এই অফুরন্ত রূপমাধুর্যের প্লাবন ডাকে। রাধা প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাতুষ্টি। তো যারা ধ্যানের শক্তি পেয়েছেন তারা ধ্যান করবেন, রূপটিকে আস্বাদন করবেন। এইভাবে কখন হবে? আমরা যখন স্বর্ণাঙ্গ ব্যাখ্যা করলাম, সাধককে এক উঁচু পর্যায়ে উঠতে হবে, তবে তো মাধুর্যের ভিতরে ধ্যানে এই বস্তুর আস্বাদন পাবেন তিনি। আর যারা স্ফূর্তিতে পেয়েছেন তাদের তো কথাই নেই, কিন্তু ধ্যানও যারা এই মাধুর্য আস্বাদন লাভ করবেন তাদেরকেও একটু উঁচু পর্যায়ে উঠতে হবে। আমাদের জন্য কি হয়? আমাদের তো না হবে ধ্যান, চিত্ত তো চঞ্চল, তাহলে এই গোবিন্দ মাধুরী আস্বাদন করার কি আমাদের কোনো উপায় নেই নিম্ন স্তরের সাধকগণের পক্ষে? এই জন্যই ঠাকুর মহাশয় মূরতি শব্দটা এখানে দিয়েছে। মোহন মূরতি ত্রিভঙ্গ। ভগবানের কৃপার রাজ্যে কোনো বস্তুর অভাব নেই। আমাদের শ্রীপাদ রূপ গোস্বামী চরণ বললেন যাতে সাধক সেই অফুরন্ত রূপমাধুর্য, সেই শ্যাম সুন্দরের, সেই শ্যাম সুন্দরের রূপমাধুরীর আস্বাদন যাতে লাভ করে ধন্য হন দর্শনাদি করে, এই জন্যই তিনি জগতে মূর্তি রূপে বিরাজিত। এই যে মূর্তি দর্শনের জন্য আমরা বৃন্দাবনে এসেছি। আমাদের শ্রীপাদ রূপ গোস্বামী চরণ লিখছেন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে, বিগ্রহের মাধুরী। বলেন, আপনি এসেছেন শ্রী বৃন্দাবনে, যদি পুনরায় আবার পূর্বের মতো গোবিন্দ চরণ ভুলে
আর সংসার সিন্ধুতে ঝাঁপ দেওয়ার বাসনা আপনার থাকে, তাহলে আপনি এই কেশী তীর্থ উপকণ্ঠে আমার যে গোবিন্দ মূর্তি আছেন ওকে দেখতে যাবেন না। স্মেরাং ভঙ্গিত্র পরিচিতাং সাচি বিস্তীর্ণ দৃষ্টিং বংশীনস্তা ধর কিশলয়াং উজ্জ্বলাং চন্দ্রকেন গোবিন্দাক্ষং হরিতনুমিত কেশী তীর্থ উপকণ্ঠে মা প্রেক্ষিষ্টাস্তব যদি সখে বন্ধু সঙ্গে স্থিরঙ্গ। হে সখে, যদি তোমার বন্ধু সঙ্গে রঙ্গ থাকে, তার মানে একেবারে গোবিন্দ চরণ ভুলে যদি তুমি সংসার সিন্ধুতে ঝাঁপিয়ে পড়তে চাও, তো আমার গোবিন্দকে না দেখাই ভালো। তার মানে ওর বিগ্রহ যদি একবার তুমি দেখো, তাহলে কিন্তু ও আর তোমাকে ছাড়বে না। অর্থাৎ জগতের যত কিছু আসক্তির বস্তু আছে, ওই মূর্তি দর্শন করলেই বিগ্রহ মাধুরী তোমার সবকে ভুলিয়ে আর ও তোমার প্রাণটিকে নিজের চরণে টেনে নেবেই। গোসাইপাদ এই জন্যই 64 প্রকার ভজনাঙ্গের মধ্যে যে 5 প্রকার ভজন উল্লেখ করেছেন, তার মধ্যে একটা মূর্তি সেবা, বিগ্রহ মাধুরী আস্বাদনের সঙ্গে সেবা। শ্রীজীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে লিখলেন, পরম উপাসকাশ্চতে সাক্ষাৎ পরমেশ্বরত্বরৈব মন্যন্তে ভেদ স্ফূর্তে হি ভক্তি বিচ্ছেদ কর্তবা। এই কথা বলেছেন গোস্বামীপাদ, দেখুন সাধকগণের জন্য। বললেন, সাক্ষাৎ ভগবান যেমন নাম রূপে অবতীর্ণ, নাম নামে কোনো ভেদ নেই, তেমনি তিনি অসংখ্য ভক্তের প্রেম সেবা গ্রহণের জন্য বিগ্রহ রূপে অবতীর্ণ, ভক্তের ঘরে ঘরে বিরাজ করছেন। সুতরাং তিনি বিগ্রহের থেকে এই মধুর মাধুরী আস্বাদন করুন। কিন্তু দুর্ভাগ্য মা দিশা অপরাধী জীবের, যে বিগ্রহ সেবাতেও তখন মনে হয় যে এটি চিত্রপট, বা এটি পাথরের মূর্তি, বা এটি একটা ধাতু মূর্তি। গোস্বামীপাদ যদি চিন্তা করা যায়, তাহলে ভক্তির বিচ্ছেদ হয়ে যায়, ভক্তি থাকে না। সুতরাং তাঁর করুণার রাজ্যে কোনো ভাব নেই। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভক্ত লাগি করো তুমি অকার্যকরণ। বিগ্রহ রূপে হেঁটে গিয়েছেন সাক্ষী দেওয়ার জন্য। বিগ্রহ রূপে গোস্বামীপাদ গণের সঙ্গে কথা বলেছেন, এবং বিগ্রহ রূপে সম্পূর্ণ নিজের মাধুরী তাঁদের আস্বাদন করিয়েছেন। যারা আস্বাদন করেছেন, অনুভব করেছেন, তারা সাবধান করে দিয়েছেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইথে নাহি আন, যে পাষণ্ডী করে তারে প্রতিমাহেন জ্ঞান, সেই অপরাধে তার নাহিক নিস্তার, ঘোর নরকেতে পড়ে কি বলিবার। কি কথা বলেছেন দেখুন। সুতরাং তার করুণার রাজ্যে কোনো অভাব নেই, বিগ্রহ মাধুরী রয়েছে, সেখানেও সাধক তার মাধুরী আস্বাদন করে ধন্য হবে। তারপর বলছেন, নবীন কুসুমাবলী শ্রীঅঙ্গে শোভয়ে ভালি, মধু লোভে ফিরে মত্ত ভৃঙ্গ। নবীন কুসুমাবলী শ্রীঅঙ্গে শোভয়ে ভালি, কুসুমগুলি আবার সখারা সব বনফুল তুলে মালা গেঁথে পরিয়েছে। নিত্য কিশোর শ্রী শ্যাম সুন্দরকে ব্রজগোপিকাগণ নানা প্রকার ফুলহার এবং ফুলে সাজে সুসজ্জিত করেন। সেই অঙ্গে পড়ে সমস্ত কুসুমাবলী পরিশোভিত হয়েছে। নবীন কুসুমাবলী শ্রীঅঙ্গে শোভয়ে ভালি, মধুলোভে ফিরে মত্ত ভৃঙ্গ, এবং চারদিকে ভৃঙ্গগুলি মত্ত হয়ে মধুলোভে ঘুরে বেড়াচ্ছে। কিসের মধু? ফুলের মধু নয়, আরো কিছু আছে। পূর্বর আগে যখন আমাদের পূর্ণমাসী দেবী রাধারানীর প্রেম পরীক্ষার জন্য এলেন, প্রেম পরীক্ষা করছেন পূর্ণমাসী বিদগ্ধ মাধব নাটকে, তখন বলছেন রাধারানীকে, বলছেন দেখো তুমি গোবিন্দ সেবা কোনোদিন পাবে না, এটি এ আশা ছেড়ে দাও। কারণ তিনি হচ্ছেন সাক্ষাৎ কমলা লালিত, কমলা বাঞ্ছিত সম্পদ, আর তুমি একটি গোপী হয়ে সেই কমলা বাঞ্ছিত শ্রী শ্যাম সুন্দরের সেবা করতে চাও বা তাকে পেতে চাও, এই কখনো সম্ভবপর নয়। পূর্ণমাসী দেবীর বাণী সকলের ব্রজের শিরোধার্য, তো রাধারানী একা শুনবেন না তার কথা।
তখন বলছেন কি, তোমার কথা হে দেবী সর্বত্র শিরোধার্য, অতএব শুনতে হবে। তুমি যে বলছো কৃষ্ণের প্রতি অনুরাগ ছেড়ে দাও, তো আমি তোমার কথায় কৃষ্ণের প্রতি অনুরাগ ছেড়ে দিলাম। পূর্ণমাসী দেবী বললেন, যাক বাঁচা গেল। বললেন, বাঁচা গেল না, তোমার একটা আশীর্বাদের বিনিময়ে ছাড়লাম। পূর্ণমাসী দেবী বললেন, একটা আশীর্বাদ কি, আমি তোমার অনেক আশীর্বাদ দিচ্ছি। তুমি প্রতি সোহাগিনী হয়ে, সখীগণের প্রীতি ভাজনা হয়ে, সাধ্বী শিরোমণি হয়ে, সৌন্দর্য মাধুর্য গুণে সকলের শ্রেষ্ঠা হয়ে, অতুলনীয় সম্পদ লাভ করে তুমি চিরতরে ধন্য হয়ে যাও, শতায়ু হয়ে বেঁচে থাক। রাধারানী বলছেন, আপনি খেয়াল মতো দিয়ে যাচ্ছেন আশীর্বাদ, কিন্তু আমার ইচ্ছা মতো একটা আশীর্বাদ দিতে হবে, আমি বেশি চাইনি। পূর্ণমাসী দেবী বললেন, তাহলে তুমিই বলো শুনি। বললেন, তুমি এই আশীর্বাদ দাও যেন আমি এখনই মরে যাই। বারে, মরার আশীর্বাদ তো জগতে কেউ চায় না। মরার আশীর্বাদ কেউ চায়? ওটিকে অভিশাপ বলা হয়, না ওটাকে আশীর্বাদ বলা হয়? আশীর্বাদও বলছো, আবার বলছো যেমন এখনই মরে যায়। বললেন, না, ওইটি আশীর্বাদ, অভিশাপ নয়। তার কারণ ওটাতে আমার অনেক লাভ। আমি মরে এখনই যেন একটা ছোট্ট ভৃঙ্গি হয়ে যায়। পূর্ণমাসী দেবী রাধার প্রেমের রঙ্গ দেখছে, আশ্চর্যান্বিত হয়ে বললেন, ভৃঙ্গি হয়ে তুমি কি পাবে, কি করবে? এত সুন্দর অনিন্দ সুন্দর রূপ সারা বিশ্বের নয়ন জোড়ায়। এই পরম রমণীয় দেহ ত্যাগ করে তুমি একটা ভৃঙ্গি হতে চাচ্ছ? বললে, হ্যাঁ, এই জন্যই হতে চাচ্ছি যে আমাদের শ্যাম সুন্দর যখন উত্তর গোষ্ঠে ফিরে আসেন দেখি গোচারণ করে, তখন সখাগণ বনফুল তুলে তার গলায় মালা পরিয়ে দেয়। সেই যে মালা, সে মালা তার মুখা মদোদ গার গ্রহিল মতিরদ্দৈব ই যত পদসারম্ভে শ্যাং বিমল বলমালা মধু করি। সেই মালা তার মুখের যে আমোদ গন্ধ, কথা বলছেন তো সখাগণের সঙ্গে, তাতে মুখের থেকে গন্ধ বেরিয়ে আসছে। তো অঙ্গে 8টা কমল আছে, কর মুখ চরণ, 2টি চরণ, 2টি হস্ত, একটা মুখ আর 2টি নেত্র। এই অষ্টপদ্ম কৃষ্ণ অঙ্গে কর্পূর লিপ্ত কমল, তার যেই পরিমল, সেই পরিমল এই অষ্টপদ্ম সঙ্গে যখন সেই গন্ধ বেরিয়ে আসে, তখন বনমালাটি সেই আমোদিত হয়ে থাকে। অনেকগুলি ভ্রমর ভৃঙ্গি তখন সেইখানে ছুটে যায়। তখন আমিও ছোট্ট একটা ভৃঙ্গি হয়ে তাদের সঙ্গে যোগ দেব, তাহলে তার মুখামধুর গাটি আস্বাদন করা হবে সেই বনমালার আঘ্রাণে। পূর্ণমাসী দেবী বললেন, বেশ, তুমি কৃষ্ণের অনুরাগ তাহলে ছাড়। বললেন, যে দেহ দিয়ে গোবিন্দ সেবা হবে না, সেই দেহ রেখে কি করব? যে দেহ দিয়ে একটু মাত্র সামান্য গোবিন্দ মাধুরী আস্বাদনের সৌভাগ্য হবে, সেই ভৃঙ্গির দেহ তার থেকে অনেক গুণে ভালো, যাতে গোবিন্দ সেবা হয়। তো সুতরাং কেবল যে মালারই সৌরভ আছে তা নয়, বললেন, মধুলোভে ফিরে মত্ত ভৃঙ্গ, শ্রীঅঙ্গের শোভেও ভালি, শ্রীঅঙ্গের সুন্দর রূপে গন্ধে সৌন্দর্যে সেই মালা পরিশোভিত হয়েছে, এবং মধুলোভে ভৃঙ্গগুলি মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঈষৎ মধুর স্মিত বৈরগধি লীলামৃত লুবধল ব্রজবধূ বৃন্দ, চরণ কমল পর মণিময় নূপুর নখমণি যেন বালচন্দ্র। ঈষৎ মধুর স্মিত বৈজগধি লীলামৃত লুবধল ব্রজবধূ বৃন্দ, মুখে ঈষৎ মধুর হাস্য। ধ্যান করতে হবে, সেই হাস্যটি ব্রজবধূগণের প্রাণকে লুব্ধ করে দেয়। অনেকের প্রাণকে লুব্ধ করে, তবে হ্যাঁ, লুব্ধতা তাদের বেশি। এই হাস্যকণিকা বা হাস্যাঙ্কুর আমাদের শ্রীমদ রূপ গোস্বামী পাদ স্তবমালা গ্রন্থে বর্ণনা করেছেন। ঈষৎ মধুর স্মিত,
তিনি সেখানে বলেছেন হাস্যাঙ্কুর, ও ভালো করে যদি হাসে তাহলে আর রক্ষা নাই, কিন্তু একটু সামান্য অঙ্কুর মাত্র ঈষৎ, এখানে ঈষতেই কথা বলা হচ্ছে, ঈষৎ মধুর স্মিত, তার মাধুর্যের অন্ত নেই, সে হাস্যের মাধুর্যের অন্ত নেই। যখন ব্রজসুন্দরীগণকে ত্যাগ করে চলে গেলেন, তখন ব্রজসুন্দরীগণ বলেন আমাদের গর্ব এবং মানকে নাশ করার জন্য তোমাকে অন্তর্হিত হতে হবে। আরে তুমি যদি একটু হাসতে কাজ হয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই, হাস্যের মাধুরী। গোপী ভাবাবিষ্ট সাধক আর সাধন করবেন। গোস্বামীপাদ লিখলেন প্রপন্ন জনতা তমক্ষপন শারদেন্দু প্রভা ব্রজাম্বুজ বিলোচনা স্মর সমৃদ্ধি সিদ্ধ ঔষধি বিড়ম্বিত সুধাম্বুধি প্রবল মাধুরী ডম্বরা বিভর্তু তব মাধব স্মিত কড়ম্ব কান্তির মুদম। স্মিত কড়ম্ব কান্তি, কড়ম্ব মানে কি অঙ্কুর, স্মিত মানে হাস্য, হাস্যাঙ্কুরের যে শোভা, সেই শোভা বিড়ম্বিত সুধাম্বুধি, অনন্ত কোটি কোটি অমৃতের সিন্ধুকে বিড়ম্বনা করে থাকে সেই তোমার হাস্যাঙ্কুরের মাধুর্য রাশি। অমৃতের সিন্ধু কি করবে? প্রপন্ন জনতা তমক্ষপন শারদেন্দু প্রভা, যারা তোমার চরণে শরণাগত ভক্ত, তারা যদি ধ্যানে ওই হাস্যামৃতটি অন্তরে আনতে পারেন, তো সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ের অবিদ্যা তিমির নাশ হয়ে যায়। প্রপন্ন জনতা তমক্ষপন, তাতে সে শারদেন্দু প্রভা, অর্থাৎ শারদীয় নির্মল গগনে পূর্ণচন্দ্রের উদয়ে যে প্রকার অন্ধকার বিনাশিত হয়, স্নিগ্ধ শীতল হয়ে যায় সারা দিবসের তাপ, সেই প্রকার যদি তোমার হাস্যাঙ্কুর কোন শরণাগত সাধকের ধ্যানে হৃদয়ে উদিত হয়, তাহলে তার চিত্তের অবিদ্যা অন্ধকার বিনাশপ্রাপ্ত হয় এবং অনন্ত কোটি কোটি জন্মের তিতাব জ্বালায় তাপিত চিত্ত তৎক্ষণাৎ সুশীতল হয়ে যায়। হাস্যাঙ্কুরের বর্ণনা। কিন্তু সবার থেকে উচ্ছ্বাস এবং এর আকর্ষণ কোন স্থানে? ব্রজাম্বুজ বিলোচনা স্মর সমৃদ্ধি সিদ্ধ ঔষধি বললেন, তোমার সে হাস্যাঙ্কুর ব্রজাম্বুজ বিলোচনা, ব্রজের যারা অম্বুজ নয়না গোপী, তাদের স্মর সমৃদ্ধি সিদ্ধ ঔষধি, অর্থাৎ তাদের যে তোমাকে সেবা করার যে হৃদয়ের মধ্যে লালসা, সেই লালসা সিন্ধুকে উচ্ছ্বসিত করে তোলে। সমুদ্র কখনো বেলাভূমিকে অতিক্রম করে না, কিন্তু যখন আকাশে পূর্ণচন্দ্রের উদয় হয়, তখন কিন্তু সিন্ধু তার বিশাল বিকারকে সহ্য করতে পারে। তো তেমনি ব্রজসুন্দরীগণের হৃদয়ে কৃষ্ণ সেবার বাসনারূপ সিন্ধু এই হাস্যামৃত রূপ পূর্ণচন্দ্রিকার আলোকে একেবারে উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই জন্যই বলেছেন হাস ঈষৎ মধুর স্মিত, তাতে লুবধল ব্রজবধূবৃন্দ এবং বৈদগদি লীলামৃত বিপুল বৈদগ্ধিপূর্ণ লীলামৃত কলা বিলাস দিগ্ধাত্মা বিদগ্ধ ইতি কীর্ততে। গোস্বামীপাদ বললেন না না, কলা বিলাসে সুনিপুঞ্জিনী তাকেই বিদগ্ধ বলা যায়। লীলামৃতের ভিতর দিয়ে সেই বৈদগ্ধির প্রকাশ। ব্রজের চারটা মাধুরী অনন্য সাধারণ, এক রূপমাধুরী, এক লীলা মাধুরী, এক বেণু মাধুরী আর প্রেম মাধুরী। চতুর্ধা মাধুরী স্তৈশ্ব ব্রজে এব বিরাজতে, যেমন রূপমাধুরীর বর্ণনা করছেন, অসমানর্ধ রূপ শ্রী বিস্মাপিত চরাচর, অসমানর্ধ রূপ সমগ্র স্থাবর জঙ্গমের বিমোহনকারী, সেই প্রকার সাক্ষাৎ তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। লীলা কাকে বলা যায়? ভগবানের চেষ্টা দু প্রকার, একটিকে বলা হয় কর্ম, আর একটিকে বলা হয় লীলা। তো কর্ম কি এবং লীলা কি? ভগবান কোন উদ্দেশ্য নিয়ে যে সমস্ত চেষ্টা করেন তাকে কর্ম বলা হয়। যেমন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এগুলি হচ্ছে সব কর্ম। এবং স্বেচ্ছয়া হর্ষাৎ অনায়াসেন এব সম্পাদিতা যা ক্রিয়া সা লীলা, অর্থাৎ ভক্তগণ বা পরিকরগণ সঙ্গে যে তার আনন্দ আস্বাদন,
আনন্দের সহিত স্বেচ্ছায় যে সকল চেষ্টা তিনি করেন তাকে লীলা বলা হয়। তো ভগবান গোবিন্দ লীলা পুরুষোত্তম, তার কর্ম নাই। তো যদি কেউ বলেন ধরাভার হরণ আছে, অসুর মারণাদি ক্রিয়া আছে, সবকিছু আছে, মানে ব্রজে নেই, দ্বারকাইতে থাকতে পারে। তার কারণ যদিও এখানে অসুর মারণাদি করেন সেটি বিষ্ণুর কাজ, কৃষ্ণের কাজ নয়। স্বয়ং ভগবান ভগবত্তার একটি লক্ষণ হচ্ছে যখন স্বয়ং ভগবান অবতীর্ণ হন তখন তাঁর বিগ্রহে অন্যান্য সমস্ত অংশ এবং কলা বিরাজমান থাকেন। স্বয়ং ভগবান অবতরে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে, নারায়ণ চতুর্ভুহ মৎস্যদ্বী অবতার, যুগ মন্বন্তর অবতার যত আছে আর সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওইছে অবতরে কৃষ্ণ ভগবান সংরূপে অবতীর্ণ। তখন অসুর মারণের কাজটি যখন আসে, বিষ্ণু তো আছেন, তখন কৃষ্ণ করে আর বিষ্ণুর দ্বারে অসুর সংহার। লীলা ছাড়া অন্য কিছু কাজ নেই, এই জন্যই তাকে বলা হয় লীলা পুরুষোত্তম। এই লীলারস নিসেবন করতে হবে। লীলারস ছাড়া সাধক এই সংসার সিন্ধুর থেকে চিন্ময় ভাগবত রসরাজ্যে যেতে পারবেন না। একটা মাত্র উপায় ভাগবত বললেন, লীলারস নিসেবন। সংসার সিন্ধু মতি দুস্তর মূর্তিটি সো নান্য প্লব ভগবত পুরুষোত্তমস্য লীলারস নিসেবন অন্তরেণ ভবেদ বিবিধ দুঃখদবাদিতস্য। এই যে বিবিধ দুঃখদন্য রূপ তরঙ্গ সমাকুল সিন্ধু, এই সংসার সিন্ধু একটা সমুদ্র যেন অনেক ছোট বড় তরঙ্গে সব সময় সমাকুল থাকে, তেমনি আমাদের এই সংসার সিন্ধুটি হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক, ছোট বড় অনন্ত দুঃখের তরঙ্গ সংসার সিন্ধুতে আছে। সেই সংসার সিন্ধুতে ভাসমান জীব। এই দুস্তর সংসার সিন্ধুতে এর পরপারে যাওয়ার একটি মাত্র নৌকা, দুটো চারটে নেই। সেটি কি? ভাগবতের উপসংহারে বলা হচ্ছে ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিসেবনং অন্তরেণ নন্য প্লব। ভগবান শ্রী শ্যাম সুন্দরের লীলা কথা রস নিসেবন ছাড়া এই সংসার সিন্ধুর পরপারে যাওয়ার অন্য কোন নৌকা নাই। একটা নৌকা সাইপাল টিকাতে লিখলেন উপায়ান্তর অসম্ভবা, অন্য উপায়ই নেই। লীলারস নিসেবনের দ্বারা সংসার সিন্ধু অতিক্রম করে সেই রসরাজ্যে পৌঁছা, এবং সেখানেও লীলারসের আস্বাদন। বৈদগতি লীলা অমৃত লুবধল ব্রজবধূবৃন্দ, তাঁর যে সমস্ত কলাবিলাস পূর্ণ যে সমস্ত ব্রজের লীলা, তাতে সমস্ত ব্রজবধূবৃন্দ লুব্ধা হয়েছে। এবং চরণ কমল পর মণিময় নূপুর নখমণি যেন বালচন্দ্র। চরণ কমলের উপরে মণিময় নূপুর, সারা ভক্ত সমাজের আরাধনার ধন তাঁর চরণ। কৃষ্ণের চরণ শোভা যদুনন্দন ঠাকুর লিখেছেন, বিশেষ করে চরণ ধ্যান করতে হয়। কৃষ্ণের চরণ শোভা পদ্মগণ করে লোভা, মধু হয় লাবণ্য তাহার। যত পদাঙ্গুলি গণ হয় পদ্মপত্র সম, গোপী চক্ষু ভৃঙ্গ সুধা সার। যদি গোপিকার আনুগত্য নিয়ে এই চরণের মাধুরী আস্বাদন করা যায়, সাধক আস্বাদন করবেন ধ্যানে, অনেক লাভ। আমাদের শ্রী স্কন্দ পুরাণ বললেন, যখন ধ্যান করেন সাধক চরণগুলি, চরণতলে চিহ্নগুলি ধ্যান করতে থাকেন। চিহ্নগুলি এক একটা চিহ্নের মধ্যে এক একটা ধ্যানেরই প্রকরণ, তো এক একটা চরণ চিহ্নের মধ্যে এক একটা ধ্যানের এক একটা শক্তি সাধকের মধ্যে। স্কন্দ পুরাণ বললেন, ভগবান শ্রী শ্যাম সুন্দর তিনি চরণে একটি চিহ্ন রেখেছেন, ওর নাম হচ্ছে, ওটি হচ্ছে চক্র। চক্র কেন রেখেছেন? বললেন এই যে সাধকের কাম ক্রোধ লোভ মোহ এই সমস্ত রিপুগুলিকে তিনি এই চক্রের দ্বারা নিধন করবেন। স্মরণকারী ধ্যানকারী চরণ ধ্যান করবেন যিনি, চরণে তিনি রেখেছেন চক্র চিহ্ন, সাধককে ইঙ্গিত করছেন এই চরণ ধ্যান করলে আর ওরা কিছু করতে পারবে না, ওরা নাশ করবে। এই চরণ ধ্যানকারী। অর্জুন যখন জিজ্ঞাসা করছেন ভগবানকে, ইচ্ছা না থাকলেও পাপের দিকে কে যেন মনটিকে টেনে নিয়ে যায়, হে ঠাকুর বলো তো কে এমন করে? ইচ্ছা নেই কিছু মন্দ কাজ করার, কিন্তু কে যেন মন্দ কাজ করাচ্ছে। ভগবান বললেন, কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাশনু মহাপাপমা বিদ্যে নামি বৈদিনম। ওদের দুষ্টতাকে ওই চক্রের দ্বারা খণ্ডিত করে ধ্যানকারীরা
ভগবানের চরণের দিকে ঠেলে দেন ওই সমস্ত কামনা বাসনাগুলি। স্কন্দ পুরাণ বলেন আর একটি চিহ্ন রেখেছেন তিনি তার চরণে, সেটি হচ্ছে কমল। ভক্তের মনোভৃঙ্গকে লুব্ধ করার জন্য কমল চিহ্ন রেখেছেন। মন নানা দিকে ঘুরে বেড়ায়, কিন্তু গোবিন্দ চরণের মধুপান করার সৌভাগ্য যদি পায়, ধ্যানকারীর মন আর ওই চরণ ছেড়ে কোথাও যাবে না। এই জন্য কমল রেখে দিয়েছে। তেমনি একটি চিহ্ন সেই চরণে রেখেছেন আবার, সেটি হচ্ছে অঙ্কুশ। অঙ্কুশ চিহ্ন এই জন্য রেখেছেন, যারা সেই চরণ ধ্যান করেন তাদের মত্ত হস্তির মতো চিত্ত যখন বিষয় কারণে প্রবেশ করে পারা যায় না দুর্বার। কিন্তু বললেন যতই বলশালী হোক না কেন, এই যে অঙ্কুশ রেখেছে, এই অঙ্কুশে তাকে বশীভূত করে আমার চরণ চিন্তায় নিয়োজিত করব, এই জন্যই অঙ্কুশ চিহ্ন রেখেছে। বলি ধ্যানকারীর জন্য ইঙ্গিত করছে, আনুষঙ্গিক ভাবে এগুলি নাশ হয়ে যাবে এবং চরণের মাধুরী আস্বাদন হচ্ছে মুখ্য। এগুলি আনুষঙ্গিক ভাবে ধ্যানকারী যেন মনে না করেন যে এগুলিকে নাশ করবার জন্যই চরণ চিন্তা করতে হবে, ওগুলি আপনি হবে। চরণের মাধুর্যের দিকে লক্ষ্যটি রাখা চাই। ধ্যানকারী ওগুলি আপনি হবে, এই জন্য ইঙ্গিত করেছেন। একটি চিহ্ন রেখেছেন জপ। স্কন্দ পুরাণ বললেন ভক্তের যে ভোগ সিদ্ধির জন্য রেখেছেন। ভোগ সিদ্ধির জন্য মানে হ্যাঁ, ভক্তের যে সমস্ত অর্থ সম্পদ সেগুলি তো সমস্ত ভগবানের দেওয়া জিনিস, ওগুলিতে কখনোই বন্ধন বাড়ায় না এবং ওগুলি কখনোই অনিষ্টকর নয়। প্রহ্লাদ মহাশয় ধন সম্পদ স্বীকার করেছেন, ধ্রুব মহাশয় করেছেন, জনক রাজা করেছেন, বড় বড় মনীষীগণ করেছেন। ভগবান তার চরণের মধ্যে সেই জব চিহ্ন রেখে দেখাচ্ছেন ভক্তের অর্থ সম্পদ সে তো আমার দেওয়া জিনিস, ও সাধারণের মতো ওতে কখনোই অনিষ্ট বাড়াবে না, প্রেমই বাড়াবে, ভগবানের সেবায় লাগবে, ভক্তের সেবায় লাগবে। এই জন্য প্রভুর প্রদত্ত বস্তু আমরা ভোগ করে থাকি, ভক্তি বাড়ায়, অনর্থ বাড়ায় না। দুরন্ত ছেলেগুলি বাজারে যে নানা প্রকার সবনিষ্ঠকর খাদ্য কিনে খায়, আর মাতা ভগ্নী তারা তার জন্য যে প্রকার খাদ্যটি করেন, আগে দেখেন তার স্বাস্থ্যটা ঠিকঠাক আছে, রুচিকর হওয়া চাই, স্বাস্থ্যটি ভালো থাকা চাই, সেই দিকে তাদের দৃষ্টি। কিন্তু বাইরের খাবারে তো কেবল রুচির দিকেই দৃষ্টি, স্বাস্থ্য চুলায় যায়, তার জন্য ওরা অত দেখে না, বোঝে, ও পচা জিনিস দিয়ে দেবে। তো তেমনি ভক্তগণ ভগবানের দেওয়া বস্তুকে আস্বাদন করেন, আর বহির্মুখ জীব ওই বাজারে নানা প্রকার মায়ার দানগুলো খায়, এবং তাতে তো তার স্বাস্থ্য, মন এবং দেহ খারাপ করবেই, আত্মা কলুষিত হয়ে যায়। ভক্তের বস্তু সেই প্রকার নয়। আমাদের স্কন্দ পুরাণ বললেন তেমনি চরণ ধ্যানকারীর জন্য শ্রী ভগবান রেখেছেন একটি চিহ্ন, তাকে শঙ্খ চিহ্ন বলা হয়। শঙ্খ চিহ্নটি এই জন্যই রেখেছেন সর্ববিদ্যা প্রকাশের নিমিত্ত। যারা ভগবানের পাদ পদ্ম ধ্যান করেন সর্ববিদ্যা স্বয়ং তাদেরকে আশ্রয় করে থাকে, অর্থাৎ যে বিদ্যার দ্বারা ভগবানের লীলা, ভগবানের তত্ত্ব অনুভব করা যায়। এই জন্যই বললেন সেই চরণকে ধ্যান করবেন, মণিময় নূপুর যুক্ত শ্রী চরণ, আর নখমণিগুলিকে চিন্তা করবেন। সে নখমণি সাধারণ নয়, সেগুলি হচ্ছে সাক্ষাৎ ওই কাম গায়ত্রী রূপ। 24টা তো চন্দ্র গোবিন্দের অঙ্গে, কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণর স্বরূপ, 24.5 অক্ষর তার হয়, 24.5 অক্ষর। কাম গায়ত্রী 24.5, গায়ন্তং ত্রাহতি যস্মাৎ। যে গায়ত্রী আমরা রোজ জপ করি, কি জন্য করি? ওই জপ করতে গেলে প্রাকৃত যত সমস্ত বস্তুর আকর্ষণ আছে, জপকারী সবকে হৃদয়ের থেকে বিদূরিত করে নিজের দিকে মনটিকে টেনে আনবে, এমন অপূর্ব আবেশ জাগাবে গোবিন্দ রূপে, গোবিন্দ লীলায়, গোবিন্দ মাধুর্যে। এই জন্যই গান ওটা প্রত্যেক দিন জপ করা, কাম গায়ত্রী। তো সেই কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণ স্বরূপ, 24.5 অক্ষর তার হয় 24.5। 24.5 অক্ষর কোথায় কোথায় বলছেন? সখী হে কৃষ্ণমুখ দ্বিজরাজরাজ, এই একটা চন্দ্র,
কৃষ্ণ বপু রাজ্যাসনে বসিয়া আছে সিংহাসনে, সঙ্গে করি চন্দ্রের সমাজ। কোথায় সেই চন্দ্রগুলি? মুখ একটা, দুই গণ্ড সুচিকণ, দুই মণি দর্পণ, তাহা দুই পূর্ণচন্দ্র জানি। ললাট অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু, তাহা এক পূর্ণচন্দ্র মানি। তাহলে 4.5টা হলো। মুখটা একটা, দুই কপল দুটো, এইখানে চন্দনের ফোঁটা একটা পূর্ণচন্দ্র, আর কপালটা অর্ধচন্দ্র। করনখ চাঁদের হাট, বংশী উপর করে নাট, যার ধ্বনি মুরলীর গান। আর পদনখ চন্দ্রগণ, তলে করে নর্তন, যার ধরি নুপুরের টান। তাহলে হাতে 10টা নখ আর পায়ে 10টা নখ, 20 আর 4.5, 24.5 হয়ে গেল। কামগায়ত্রী 24.5 অক্ষর। কোনটি অর্ধাক্ষর? এইটি বিশ্বনাথ চক্রবর্তী পাদে রাধাকুণ্ডে বসে চিন্তা করছেন কোনটি অর্ধাক্ষর। প্রথমে মনে ভাবলেন সকলেই তো বলে যেটিতে স্বর নাই সেইটি অর্ধাক্ষর হবে, তাহলে সেইটি কি অর্ধাক্ষর? কিন্তু প্রাকৃত অক্ষরের মতো কি সেই চিন্ময় অক্ষরগুলো, যে স্বর নাই বলে ওটা অর্ধাক্ষর হয়ে যাবে? তখন তিনি মন্ত্রের অর্থ বুঝতে না পেরে রাধাকুণ্ডের জলে প্রাণত্যাগের জন্য ইচ্ছা করেন। তখন শ্রী রাধারানী তাকে জানিয়ে দেন, বলেন দেখো তুমি বর্ণাগম ভাষ্য দেখবে, সেখানে কি লেখা আছে? অকারান্ত যে বিকারান্ত অকার চার্ধাক্ষরং প্রকৃতিতম, যে অন্তস্থ অকারের পরে বিকার আছে তাই সেইটিকে অর্ধাক্ষর বলে বর্ণাগম ভাষ্য বলেছে। যখন মন্ত্রের অর্থটি জানিয়ে দিলেন তখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী প্রাণ রক্ষা করেন। সুতরাং যখন নখচন্দ্রগুলিকে ধ্যান করবেন সাধক, তখন বুঝবেন যে এগুলি সেই কামগায়ত্রী মন্ত্ররূপ 10টি, পায়ের নখ 10টি কামগায়ত্রী মন্ত্রস্বরূপ, এগুলিকে সেইভাবে ধ্যান করে। তারপর আমাদের শ্রী ঠাকুর মহাশয় এরপরে শ্রী শ্যামসুন্দরের চরণের নুপুরের ধ্বনি এবং এই মাধুর্যে ব্রজবালাগণের যে পরকীয় ভাবের মাধুরী বর্ণনা করছেন পরবর্তী ত্রিপদীতে। যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার